ধরুন আপনি প্রতিদিন অফিসে যান। প্রতিদিন আপনি টেবিলে বসে কাজ করেন। একদিন হঠাৎ আপনাকে আপনার বস ডেকে বলল যে আপনাকে আমাদের আর দরকার নেই। তখন ব্যাপারটা কেমন লাগবে? সেটা কেমন শোনাবে আপনার কাছে? একটা সময় ছিল মানুষ হাতে টাইপ করত। কিন্তু এখন বলে দিলেই হয়ে যায়। একটা সময় ছিল একটা ভিডিও এডিট করতে দিনের পর দিন সময় লাগতো। কিন্তু সেটা এক ক্লিকেই এখন সম্ভব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এখন শুধু বিজ্ঞান বা কল্পকাহিনী না। এআই এখন গান লেখে, কোডিং করে, ভিডিও বানায়, এমনকি সিনেমার চিত্রনাট্য লিখে দেয়। এটা শুধু এখন গল্প নয়। এআই এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও শ্রম দুটাই প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, চাকরি থাকবে তো, নাকি ভবিষ্যতে সব কাজ মেশিনের? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা সর্বপ্রথম শোনা যায় 1956 সালে একটা কনফারেন্সে। তখন মানুষ চিন্তা করত, কম্পিউটার যদি নিজের মতো করে ভাবতে পারত। এই যে সে একটা সময় যে কল্পনা করেছিল কম্পিউটার যদি নিজের মতো করে ভাবতে পারে, কিন্তু বর্তমানে তা ধীরে ধীরে সে বিষয়টা বাস্তব হয়ে উঠছে। আজকে এআই শুধু অঙ্ক বা অ্যানালাইসিস না, গল্প লিখছে, ছবি আঁকছে, গান গাইছে, এমনকি চাকরিও নিয়ে নিচ্ছে। ভিডিওটা পুরোটা দেখো, শেষের দিকে এমন কিছু টিপস আছে যা তো আপনার পুরো ক্যারিয়ারটা বদলে দিতে পারে। চলো শুরু করা যাক। এআই এখন আর শুধুমাত্র চ্যাটবট না, এটা এখন একজন ডিজাইনার, একজন প্রোগ্রামার এবং একজন শিক্ষক হিসেবে কাজ করে। গল্প লেখা, ফটোশপ করা, কাস্টমার সার্ভিস দেওয়া, ট্রাফিক নিয়ন্ত্রণ, এমনকি চিকিৎসকের কাজও এআই করে দিচ্ছে। আচ্ছা ভাবুন তো, একদিন আপনি ডাক্তারের কাছে গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য, পাশে বসে থাকা কম্পিউটার বলতেছে যে এই রোগের জন্য এই ওষুধটা দাও। আপনি কি ভয় পাবেন, নাকি ব্যাপারটা আপনাকে অনেক শান্তি দেবে? আজকের মার্কেট রিসার্চ বলতেছে 2025 সালে সারা বিশ্ব জুড়ে 30 কোটিরও বেশি মানুষ চাকরি ঝুঁকিতে পড়বে। কাস্টমার সার্ভিস, অ্যাকাউন্টিং, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইনার, এমনকি প্রোগ্রামিংও সবই এখন এআই করে দিচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে যে এখন এআই নিঃশব্দে, কোনো শব্দ না করে, কোনো কিছু হইচই না করে ধীরে 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 আমাদের প্রত্যেকটা প্রফেশনের মধ্যে ঢুকে যাচ্ছে। এবং মানে এটা বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতর থেকে ভেতরে ভেতরে কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে। এখন প্রত্যেকটা কোম্পানি চাই অথেন্টিক কিছু, প্রত্যেকটা কোম্পানি চায় যাতে সার্ভিসটা অনেক ভালো দিতে পারি আমি। হ্যাঁ, প্রত্যেকটা কোম্পানি কিন্তু এভাবেই এখন চিন্তা ভাবনা করতেছে। আচ্ছা চলেন আমরা দেখে আসি এআই এখনো পর্যন্ত এআই এর দ্বারা কোন কোন পেশাগুলো বর্তমানে ঝুঁকিতে আছে। কন্টেন্ট রাইটার, যারা বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করে, কবিতা লেখে, স্ক্রিপ্ট লেখে, তাদের পেশাগুলো বর্তমানে অনেক বেশি ঝুঁকিতে আছে। গ্রাফিক্স ডিজাইনার, যারা গ্রাফিক্সের কাজ করে, থাম্বনেল বানায়, পোস্টার বানায়, লগো ডিজাইন করে, তাদের তাদের জবটাও কিন্তু এখন অনেক বেশি ঝুঁকিতে আছে। কারণ এআই এখন এমন সব লগো ডিজাইন, এমন সব থাম্বনেল, এমন সব ভিডিও এডিটিং বা এমন সব পোস্টার বানিয়ে দিচ্ছে যা মানে অল্প সময়ের মধ্যে একজন ভালো গ্রাফিক ডিজাইনের থেকে ভালোভাবে তৈরি করে দিচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে। কাস্টমার সার্ভিস, চ্যাটবট নামে একটা এআই সার্ভিস আছে বা এআই টুল আছে যেটা 24 ঘন্টা কাস্টমারকে সার্ভিস দিতে সক্ষম। মানে এই সার্ভিসটা দিতে এআই এর কোনো মানুষও লাগে না। আচ্ছা ট্রান্সলেটর, আচ্ছা মানুষ যারা এখন ট্রান্সলেটর লেখে, এখন মানে একটা সময় ছিল যে অনেকেই কম্পিউটারের দোকানে বসে তারা বিভিন্ন রকম মানে মানুষে বিভিন্ন রকম ট্রান্সলেটরে কাজ করে দিত। কিন্তু এই কাজটা করে দেওয়ার জন্য তখন আর মানুষের প্রয়োজন হবে না, কারণ এআই নিজেই সম্পূর্ণটা করে দিতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে মানুষ শুধু চাকরিতেই কিন্তু ঝুঁকিপূর্ণ হচ্ছে না, মানে চাকরিতেই যে তারা বেশি ঝুঁকিপূর্ণ থাকতেছে ব্যাপারটা কিন্তু তাই না। মানুষ হারাচ্ছে তার পরিচয়, তার প্রয়োজনীয়তা এবং তার আত্মবিশ্বাস। মানে এই যে ব্যাপারগুলান ঘটতেছে, এআই আমার সব কাজ করে দিচ্ছে, আমাকে কিছুই করতে হচ্ছে না, তার মধ্যে যে একটা কনফিডেন্স লেভেল বা আত্মবিশ্বাস যে থাকে, সেই জিনিসটা তার ঝুঁকিতে পড়ে যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয় হলো এআই কখনো অসুস্থ হয় না, বেতন চায় না এবং ছুটি নিতে হয় না। আপনার যখন প্রয়োজন হচ্ছে, যেভাবে প্রয়োজন হচ্ছে, জাস্ট আপনার হাতে একটা স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার ডিভাইস থাকলে পারে আপনি ইজিলি এআই ইউজ করে সব ধরনের কাজ করতে পারতেছেন। তাহলে এখন একটা প্রশ্ন উঠতেই পারে, আমরা কি করবো? এআই এর সাথে লড়বো, নাকি এআই কে কাজে লাগিয়ে আমরা সামনে থেকে এগিয়ে যাব? কোনটা করবো? কোনটা করলে আমাদের জন্য ভালো হবে? আমরা আসলে বুঝতে পারতেছি না।
যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল তখন কিন্তু অনেকেই বলেছিল যে মোমবাতির কাজ শেষ, কিন্তু যারা বিদ্যুৎ ব্যবহারকে শিখে গিয়েছিল তারাই কিন্তু টিকে ছিল। আজ এআই আসার পরেও সেম ঘটনা ঘটতেছে। এআই এসে যারা মনে করতেছে যে আমার চাকরি চলে যাচ্ছে, আমি মনে হয় আর চাকরি করতে পারবো না, আমাকে এই কোম্পানি আমাকে যদি আমি এআই না বুঝি বা এআই এর মতো যদি কাজ আমি না করতে পারি তাহলে আমাকে এই কোম্পানিতে আমাকে তাহলে রাখবে না। হ্যাঁ, এরকম যারা চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে বলতে পারি না, এআই আপনার চাকরি কেড়ে নেবে না যদি আপনি এআই কে প্রপারলি ইউজ করতে পারেন। সো এআই কে প্রপারলি ইউজ করার জন্য আপনার বিশেষ কিছু স্কিলের প্রয়োজন আছে এবং আপনাকে অনেক কয়েকটা বিষয়ে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আচ্ছা, চল আমি আপনাদেরকে একটু হিন্টস দিই আপনি কিভাবে এআই কে আপনার নিজের সহকারী হিসেবে বানাতে পারবেন। আচ্ছা, আপনার মধ্যে যদি স্কিল থাকে সেই স্কিলের সাথে আপনি এআই কে যোগ করেন, তাহলে হয়ে যাবে কি সুপার স্কিল। আপনার যে স্কিলটা আছে সেটা সুপার স্কিলে পরিণত হবে। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে আপনি অবশ্যই মিড জার্নি বা ডার্লির মতো অ্যাপ ইউজ করেন। ক্লায়েন্টকে আপনি 30 মিনিটের একটা ডিজাইন আপনি 3 মিনিটে রেডি করে দিতে পারবেন। অবশ্যই আপনাকে এআই এর প্রম্পট জানতে হবে। এআই এর প্রম্পট করাটা আপনাকে শিখে নিতে হবে। এআই এর প্রপার প্রম্পট যখন আপনি করতে পারবেন তখন এই কাজগুলো আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। কিন্তু ব্যাপার হলো আপনি এটা শিখবেন কিভাবে? এই যে এআই এর যে টুলগুলো আছে এই টুলগুলো আপনি কিভাবে শিখবেন? এইটা কিন্তু আসলে শুধুমাত্র ইউটিউব থেকে শিখেই আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন না। এটা আপনাকে প্রপার মানে সরাসরি এআই টুলগুলো ওপেন করতে হবে, দেন ট্রাই করতে হবে অ্যান্ড এগিয়ে যেতে হবে। আচ্ছা, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা হচ্ছে এআই কে কাজে লাগাইতে পারেন। বিভিন্ন রকম এআই এর মাধ্যমে আপনি আপনার কন্টেন্টের স্ক্রিপ্ট, হেডলাইন, ক্যাপশন, ট্যাগ, ডেসক্রিপশন যা কিছু লাগে আপনি কিন্তু এই এআই কে ব্যবহার করে আপনি তৈরি করে নিতে পারবেন এবং সেই স্ক্রিপ্টটা এবং আপনার কবিতাটা যেটাই বলেন না কেন সেটা অনেক সুন্দর এবং গর্জিয়াস হবে যদি আপনি এআই কে প্রপার ট্রেন করতে পারেন এবং প্রপার প্রম্পট লিখে দিতে পারেন। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি যদি এআই যোগ করেন, এখন যারা ফ্রিল্যান্সিং করেন, যারা অনেকেই আছে এখন যারা ফ্রিল্যান্সিং করেন তারা যদি ফ্রিল্যান্সিং এর কাজের সাথে আপনি এআই কে যোগ করেন তাহলে দেখা যাবে যে ফাইবার এবং আপওয়ার্ক যেখানে আছে, ফাইবার এবং আপওয়ার্কে যদি আপনারা জাস্ট একবার ফাইবার এবং আপওয়ার্কে যারা কাজ করেন তারা যদি একবার এআই কে বলেন যে আমার একটা আই নিড এ সামারি, ক্রিয়েট এ ভিডিও উইথ পিক্টোরি, এআই ভয়েস ওভার নিডেড, এই যে এই বিষয়গুলো যখন আপনার লাগবে, যখন আপনার প্রয়োজন পড়বে, এই জাস্ট আপনি যদি এআই এর সাথে আপনি কানেক্টেড থাকেন তখন আপনি আপওয়ার্ক এবং ফাইবারের মতো মার্কেট প্লেসগুলোতে খুবই দ্রুত জায়গা করে নিতে পারবেন শুধু এআই কে ব্যবহার করে। কিন্তু প্রপার ইউজটা আপনাকে জানতে হবে, প্রপার ইউজটা আপনাকে শিখতে হবে এবং লেগে থাকতে হবে। এরকম প্রোফাইলগুলোতে আপওয়ার্ক, ফাইবার এই প্রোফাইলগুলোতে এখন শুধুমাত্র যদি আপনি লিখেন এআই জানি তাহলে দেখবেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কারণ এআই বর্তমানে অনেক দ্রুত এবং ফাস্টেস্ট গতিতে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার যদি জব না থাকে বাট আপনার কিছু স্কিল আছে, এই স্কিল থাকলে কিন্তু আপনার ভবিষ্যৎ থাকবে। আজকে যারা এআই শিখছে, এআই টুলসের ব্যবহার জানছে, এআই কে কিভাবে ইউজ করতে হবে তারা যেটা শিখছে তারা পরবর্তীতে কালে তারাই হবে একটা সময়ের বস। তাই ভয় না পেয়ে শিখুন। এআই কে কম্পিটিটর নয় বরং এআই কে কোপাইলট ভাবুন, মানে কাজের সহযোগী ভাবুন। এখন কথা হচ্ছে আপনারা এখনো ভাবতে পারেন যে এআই তো এসে গেছে, তাহলে এখন আমি কি করব? এআই তো এখন ঢুমিয়ে চলতেছে, প্রত্যেকটা ইউজার প্রত্যেকটা জায়গাতে এখন এআই আছে, সো এখন আমি কি করব? আপনি চাকরি করবেন নাকি বেকার বসে থাকবেন সেটা ফুলি ডিপেন্ড করবে আপনার মাইন্ডসেটের উপরে। আপনার মাইন্ডসেটটা আপনি যেভাবে রেডি করবেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার পরবর্তী সময়গুলো রেডি হবে। তবে এআই বেসিস আমি কিছু টিপস দিতে পারি যেটা আপনার অনেক বেশি কাজে লাগবে। মানে আমি এআই বেসিস 5টি রিয়ালিটি সার্ভাইভাল টিপস আপনাকে দিচ্ছি, যে টিপসগুলো যদি আপনি কাজে লাগান, প্রপারভাবে ইউজ করতে পারেন তাহলে আপনার অনেক বেশি কাজে লাগবে। লার্ন এআই প্লাস হিউম্যান স্কিল সেট, যেমন কপিরাইটের সাথে চ্যাটজিপিটি, ডিজাইন প্লাস মিড জার্নি, ভিডিও প্লাস রানওয়ে এমএল, প্রেজেন্টেশন প্লাস আইওএমএ। এআই জানলে কাজ সহজ হয় কিন্তু নিজের ভ্যালু না বাড়ালে এআই আপনাকে ছাড়িয়ে যাবে। সো এআইটাকে প্রপারলি আপনাকে জানতে হবে। বোরিং কাজ শেখা বাদ দেন। ডাটা এন্ট্রি, বেসিক ট্রান্সলেশন, এআই অলরেডি বেটার দ্যান হিউম্যান, মানে এই কাজগুলোতে এআই এই মানুষের থেকে অনেক বেশি ভালো পারে। তাই এমন কোনো কাজ শিখুন যেখানে হিউম্যান ক্রিয়েটিভিটি, ইমোশন এবং মানুষের জাজমেন্ট থাকবে। প্রতিদিন 30 মিনিট এআই শিখুন, না ইউটিউব দেখে না,
ওপেন দ্য টুল, ট্রাই ইট অ্যান্ড লার্ন বাই ডুইং। পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করুন এখনই। লিঙ্কডইন, ইউটিউব, ফাইবার ইত্যাদিতে নিজের প্রেজেন্স তৈরি করুন। দেখান আপনি কি জানেন, কি পারেন। এআইকে কাজে লাগিয়ে আপনার সকল সমস্যার সমাধান করুন। চাকরি খোঁজার বদলে নিজের স্কিলকে বিক্রি করুন। ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, কোচিং, আজকাল সবই বাসা থেকে শুরু করা যায়। শুধু দরকার মাইন্ডসেট। এআই আমার জব কেড়ে নিবে না, এআই দিয়ে আমি আমার নতুন ক্যারিয়ার বানাবো ইনশাআল্লাহ। এত কিছু বলার পরেও প্রশ্ন একটাই, এখন আমি কি পড়ব? আমি কি পিছিয়ে পড়ব? আমি কি সামনের সারিতে থাকব? উত্তর খুব সহজ। যদি আপনি এখনই শেখা শুরু করেন, যদি আপনি এআইকে আলিঙ্গন করে সামনের দিকে এগিয়ে যান, তাহলে এআই কখনোই আপনাকে রিপ্লেস করতে পারবে না, বরং আপনি এআই দিয়ে সকল কাজের সেরা হতে পারবেন। এআইকে ভয় না পেয়ে বরং এটাকে সহযোদ্ধা বানান। এআই জানে তথ্য, আপনি জানেন অনুভব। এআই বানাতে পারে ছবি, আপনি বানাতে পারেন গল্প। এআই পারে বিশ্লেষণ করতে, আপনি পারেন স্বপ্ন দেখতে। যারা আজ ভয় পাচ্ছে 5 বছর পর তারা বলবে, কেন আমি তখন এটা শুরু করি নাই? যদি আমি তখন শুরু করতাম তাহলে আজকে আমাকে আর ভয় পেতে হতো না। আজকে একটা এআই এর বস হয়ে যেতাম। আমি একটা ভালো একটা পর্যায়ে থাকতাম। সময় এখনো আছে, একটি সিদ্ধান্ত নিন। এআই আপনার জব কেড়ে নেবে নাকি এআই দিয়ে আপনি নতুন কিছু শুরু করবেন? এই ভিডিওটা যদি আপনার চোখ খুলে দিতে পারে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানান যে না, এই ভিডিওটা আমার অনেক কাজে লেগেছে। এবং সেই সাথে আপনি কমেন্টে জানাতে পারেন আপনি কোন ধরনের স্কিল শেখার জন্য পরিকল্পনা করতেছেন। এবং চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিনই এইরকম ডিপ এবং বাস্তব ভিত্তিক ভিডিও প্রতিদিনই এই চ্যানেলে আপলোড করতেছি, যেটা আপনার অনেক কাজে দেবে। মনে রাখবেন, যারা পরিবর্তনকে ভয় পায় তারা ইতিহাসের খাতায় নাম লেখাতে পারে না, আর যারা সাহস করে এক ধাপ এগিয়ে যায় তারাই কিন্তু ইতিহাস বদলে দেয়। আল্লাহ হাফেজ, দেখা হবে পরে কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।